ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাট্রিক্স প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো এবং প্রথমে আমরা কিছু পিকচার সিলেক্ট করবো। এই জন্য ফটোস অপশনে চলে যাব। আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার এখানে দেখতে পারবেন। এর ভিতর থেকে আপনি 8টা 10টা বা 12টা যে কটা প্রয়োজনে আপনি পিকচার সিলেক্ট করবেন। আমরা আপাতত 8টির মতো পিকচার সিলেক্ট করতেছি, আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। আমি 8টির বেশি নিচ্ছি। ওকে, আপনার প্রয়োজন মতো আপনি পিকচার কিছু নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করে 9:60 যে রেশিও, এটাকে সিলেক্ট করব এবং এই রেশিও অনুযায়ী আমাদের পিকচারগুলোকে প্রতিটাকে ফুল স্ক্রিন করতে হবে। ওকে, আপনি চাইলে লেফট বা রাইট সাইডে কিন্তু এগুলোকে মুভ করে নিতে পারেন যদি প্রয়োজন হয়। ওকে, জাস্ট এগুলোকে আমরা ফুল স্ক্রিন করব। ওকে, দেন আমরা চলে যাব ভিডিওসের স্টার্টিং পয়েন্টে। এখানে অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করে অ্যানিমেশন অপশনে ক্লিক করব। এরপর আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব এবং রাইট সাইডে চলে যাব। এখান থেকে প্রথম পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করব এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করব। দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে পেন্ডুলাম 2, পরবর্তী আবার পরের পিকচারটার জন্য পেন্ডুলাম 1, দেন তারপরটার জন্য পেন্ডুলাম 2। এভাবে অল্টারনেট করে আমরা একটিতে পেন্ডুলাম 1 দিলে এবং দ্বিতীয়টিতে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করব। ওকে, তো এভাবে অল্টারনেট করে আমরা প্রতিটি পিকচারে অ্যানিমেশনগুলো সেট করে নেব। এটা হচ্ছে কম্বো ক্যাটাগরির ভিতরে পেয়ে যাবেন আপনার অ্যানিমেশনগুলো। ওকে, এবং লাস্ট পিকচার পেন্ডুলাম 1। এখানে ডিউরেশন যেরকমটা আছে এরকমটা থাকলে হবে, এখানে কোনো সমস্যা না। আমরা চলে যাবো ভিডিওস স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে আমরা ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ফটোস অপশন থেকে আমরা একটি পিএনজি ফটো দেখতে পাবো, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অ্যাড করব। এরপর এটাকে ফুল স্ক্রিন করে নিচের দিকে নিয়ে যাব, যতটুকু প্রয়োজন আপনি দিতে পারেন। এরপর লেয়ারটাকে আমরা ভিডিওর এন্ডিং পর্যন্ত করে দেবো। ওকে, দেন চলে যাব ভিডিওসের প্রথম দিকে। যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ভিডিওস অপশনে চলে যাব। লিরিক্স একটি ভিডিও ক্লিপ দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে অ্যাড করব। এটা ব্ল্যাক স্ক্রিন ইউজ করা ব্লেন্ড এবং এখান থেকে আমরা ফিল্টার অথবা লাইটিংটাকে সিলেক্ট করতে পারি। ওকে, জাস্ট লোড নিচ্ছে। ফিল্টার অথবা লাইটিংটাকে সিলেক্ট করবেন, দিলে আমাদের ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। এরপর আমরা আমাদের পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আপনি চাইলে বা নিচে বা উপরে দিতে পারেন অথবা জুম করে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। এরপর এন্ডিংটা আপনি আপনার মতো করে রাখবেন। এখানে আমাদের এই ফটো পর্যন্তই পারফেক্ট ছিল, এটা একটু এক্সট্রা হয়েছে। ওকে, আপনি ডিউরেশন কমাই দিলে এটা নিতে পারবেন। ওকে, ব্যাপার না। তো এখান থেকে আমরা চলে যাবো আবার অ্যাড ওভারলেতে এবং ফটোস অপশনে ভিডিওস অপশনে একটি ওভারলে ভিডিও দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এইটাকে আমরা ফুল স্ক্রিন করবো অবশ্যই। দেন ব্লেন্ড অপশন থেকে লাইটিং অথবা ফিল্টারটাকে সিলেক্ট করে দিলে ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। এরপর এন্ডিংটাকে অবশ্যই আপনি আপনার মতো করে নেবেন। এখানে যদি কোনো রকম মিউজিক থাকে অবশ্যই এটাকে মিউট করে নেবেন। ওকে, তো এখান থেকে এটাকে আমরা মিউট করে নেওয়ার পর এইটাকে ডুপ্লিকেট অথবা আমরা এখান থেকে কপি করব। ওকে, দেন কপি করার পর এটার এন্ডিংটা আপনি স্ক্রিন করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিবেন। ওকে, যেহেতু এটা শর্ট ছিল সেক্ষেত্রে আমরা এটাকে ফুল করে নিলাম এবং চলে যাবো ভিডিওস স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশন এবং ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিজ আছে, এর থেকে আমরা রাইট সাইডে চলে যাব। ইফেক্টটা আপনি যে কোনো সময় সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমরা আসবো লেফট সাইডে। ওকে, ডিস্টোরেশন যে ক্যাটাগরিটা আছে এইখানে, অথবা আপনি নেচার ক্যাটাগরিতে আসতে পারেন। ওকে, যে এখান থেকে আমাদের 2টা ক্যাটাগরিজ আছে। এইখান থেকে আমরা নেচার ক্যাটাগরি এবং এইখান থেকে আমরা ওয়াটার যেই ইফেক্টটি আছে এটাকে চাইলে সিলেক্ট করতে পারেন, অথবা এই যে রিপল যে ইফেক্টটি আছে এইটা, অথবা এই যে ড্রপলেট যেটা আছে এটা সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা। ওকে, যেটা ভালো লাগে এখান থেকে আপনি রিপলটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, এটা একটু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন চাইলে। ওকে, স্পিডটাকে অ্যাডজাস্ট করতে পারবেন অথবা ড্রপলেটস এটাকে সিলেক্ট করবেন। ওকে, দেন টিক মার্কে ক্লিক করে ইফেক্টটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাব, আমাদের যতটুকু আছে। ওকে, এতটুকু। দেন আমরা চলে যাব আবারও ভিডিওসের প্রথম দিকে। যাওয়ার পর এখন আমরা একটি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য ট্রানজিশনের যে বক্সটা দেখতে পাচ্ছেন 2টা ক্লিপের মাঝখানে, এবং এখানে অনেক ধরনের ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ট্রানজিশন ইফেক্ট এখানে সিলেক্ট করতে পারেন। ওকে,
তো আমরা এই ট্রানজিশনটাকে সিলেক্ট করবো। আমি আমার মতো জাস্ট একটা সিলেক্ট করছি, আপনি আপনার মতো যে কোনো ট্রানজিশন ইফেক্ট সিলেক্ট করতে পারবেন। দেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবেন। ওকে, তাহলে এই ট্রানজিশন ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আমরা যদি ভিডিওটি প্লে করি তাহলে দেবো পারফেক্টলি প্লে হবে না, কারণ যেহেতু অনেক ইফেক্ট অ্যানিমেশন এখানে অ্যাপ্লাই করা। আপনি আপনার মতো করে এখানে দেখে দেন ভিডিওটিকে এক্সপোর্ট করবেন। জাস্ট আপনি আপনার মতো করে রেজুলেশন রেখে ভিডিওটি এক্সপোর্ট করে দেন ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়ার পর পারফেক্টলি দেখতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।